পৃথিবীর সবচেয়ে বড় মাটির মসজিদ গ্র্যান্ড মস্ক অব ডিজনি। মসজিদটি প্রথম কবে নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, তবে 1200 শতাব্দী থেকে 1300 শতাব্দীর মধ্যবর্তী মসজিদটি নির্মাণের পক্ষে অধিকাংশ মতের সমর্থন পাওয়া যায়। আফ্রিকার মালি দেশের ডিজনি শহরে অবস্থিত গ্র্যান্ড মস্ক অব ডিজনিকে পৃথিবীর সবচেয়ে বড় মাটির তৈরি মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। শুধু নির্মাণ শৈলী নয়, ইতিহাস, ধর্মীয় ও শিক্ষাগত গুরুত্বের কারণেও এটি বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। মসজিদটি কখন প্রথম নির্মিত হয়েছিল তার নির্ভরযোগ্য তথ্য নেই, তবে ঐতিহাসিকদের মতে এটি 1300 শতকের মাঝামাঝি সময়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া সুলতান কুনবুরু তার রাজপ্রাসাদ ভেঙে এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে তার উত্তরাধিকারীরা মসজিদের টাওয়ার ও প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করেন। 1828 সালে ফরাসি পর্যটক রেনে গায়ে ডিজনি সফর করে প্রথম ইউরোপীয় হিসেবে এই মসজিদ সম্পর্কে লিখিত তথ্য প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, ডিজনি শহরে মাটির তৈরি একটি বিশাল মসজিদ রয়েছে, যার পাশে দুটি দর্শনীয় টাওয়ার রয়েছে। বানি নদীর তীরে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয়েছে 245 গুণ 245 ফুট আয়তনের একটি 3 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর, যা বর্ষাকালে প্লাবনের পানি থেকে মসজিদকে রক্ষা করে। পুরো মসজিদটি তৈরি হয়েছে মাটি, খড় ও পাথরের মিশ্রণে, আর দেয়ালের ভেতর তরল নামে পরিচিত তালগাছের কাঠ বসানো হয়েছে, যা নকশার পাশাপাশি দেয়ালের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে। মধ্যযুগে এই মসজিদ ছিল পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এখানে কোরআন ও ইসলামী শিক্ষার জন্য জড়ো হতেন। বর্তমানে প্রতি বছর স্থানীয় মুসলিম সম্প্রদায় মিলে মসজিদের সংস্কার কাজ করেন, যা এখন এক উৎসব মুখর আয়োজনে পরিণত হয়েছে। 2006 ও 2009 সালে মসজিদের বিভিন্ন অংশ ধসে পড়লে আগা খান ট্রাস্ট ফর কালচার এগিয়ে এসে সংস্কারের দায়িত্ব নেয়। 1988 সালে ইউনেস্কো মসজিদটি এবং এর আশেপাশের স্থাপনাগুলোকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এই মসজিদ বর্তমানে শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং মালির জাতীয় গর্ব ও বিশ্বের একটি স্থাপত্য বিষয়।